চামড়া বলবে আল্লাহ, ও এতবার, এত রাত, এত ঘন্টা, এত মিনিট, সেকেন্ড হারাম দৃশ্য দেখে দেখে, নারী দেখে দেখে তার শরীরে শিহরণ হয়েছিল। হারাম হারাম কামনা বাসনা জাগছিল, অবৈধ চাহিদা জন্ম নিছিল। আল্লাহ বলবেন বান্দা এবার এটার বিচারও শুনে নাও। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান বান্দা তখন বলবে হায় আমার দেহের অঙ্গ, হায় আমার চোখ, হায় আমার কান, হায় আমার চামড়া, কেমনে পারলা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতা? লিমা শাহিদতুম আলাইনা, কেন সাক্ষ্য দিলা? আমার বিরুদ্ধে কেমনে কথা বললা? হায় হায় চামড়া, কথা বলতে জানো তোমরা, এটা আগে বললা না? হে নাক, হে চোখ, হে শরীরের হাত পায়ের চামড়া, তোমরা যে কথা বলতে পারো, এটা কেন বললা না দুনিয়ায়? আমি তো জানতাম শুধু জিহ্বায় কথা বলে, এখন দেখি তোমরাও কথা কইতে আসো। বিষয়টা কি? কোরআনে আল্লাহ বলেন সারা দেহের চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ এই হাসরের ময়দানে সমস্ত সৃষ্টির যিনি জবান খুলে দিছেন, সেই রব আমাদের জবানও খুলে দিছেন। মানে কি? মানে তাফসীরের মধ্যে আছে, কসম খোদার, হাদিসে আছে, নবীজি বলছেন হাসরের মাঠে স্বর্ণের চাকা কথা বলবে, রৌপ্যের চাকা কথা বলবে, মানুষের সম্পদ কথা বলবে, স্বর্ণের টুকরা, স্বর্ণের টুকরা ডাক দিবে স্বর্ণের চাকা। তাফসীর ইবনে কাসির আমি নিজে পড়ছি, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই আয়াতের তাফসীরে আছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলছে ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে, কাঁপতে কাঁপতে জমিনের নিচের সবকিছু জমিনের উপরে চলে আসবে, স্বর্ণের খনি উপরে চলে আসবে, রৌপ্যের খনি উপরে চলে আসবে, সম্পদের খনি উপরে চলে আসবে, আর সমস্ত স্বর্ণ, সমস্ত রৌপ্য, সমস্ত অর্থ, সমস্ত সম্পদ কথা বলবে, কথা কথা। নবীজি বলছে ডাক দিবে আইনা সারিক, এই চোর এদিকে আয়, লিহাদা সারাকতা, চোর ডেকে বল, চোরকে ডেকে সম্পদ বলবে, এই সম্পদের জন্য তুই চুরি করছিলি বেঈমান, এখন নে, এই নে বেটা, এখন নে। আইনাল খাতি, এই ডাকাত এদিকে এনা এনা, লিহাদা সারাকতা, এই সম্পদের জন্য চুরি করেছ, এদিকে এদিকে। হাদিসে কথা স্পষ্ট আছে, আইনা কাতি,